2026-এর মিনি নিলাম গড়িয়ে আসতেই কলকাতা নাইট রাইডার্স যেন নতুন করে দল সাজাতে খুবই ব্যস্ত হয়ে পড়েছেন। দীর্ঘদিনের সঙ্গীদের নিয়ে যে দল গোছানো ছিল সেটি এখন আর নেই। সেই প্লেয়ারগুলো এক ঝটকায় ছেড়ে দিল কলকাতাকে। 64.3 কোটি টাকার খেলোয়াড়কে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি টাকায় যা 88,60.60 টাকা। এই তালিকায় ছিটকে যাওয়ার মধ্যে সবচেয়ে বড় অবদান হলো অ্যান্ড্রে রাসেলের। তার এক যুগ ধরে কলকাতায় খেলার অভিজ্ঞতা। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার কখনো ম্যাচ জিতিয়েছেন, কখনো ম্যাচ সেরা হয়ে নিজের সেরাটা দিয়ে কলকাতাকে শিরোপা জিতিয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে ফর্ম হারানোর কারণে তাকে নিয়ে অনেক সমালোচনা উঠে গিয়েছে কলকাতার মধ্যে। কিন্তু দিন দিন ইনজুরি এবং ব্যর্থতা তাকে দলের বোঝা বানিয়ে দেয়। গত বছর তাকে ছেড়ে দেওয়ার কথা হলেও কিন্তু রাখা হয়েছিল, কিন্তু এই বছর আর তাকে রাখা হয়নি। কিন্তু রাসেলের মতোই আরেক বড় সিদ্ধান্ত ছিল ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়ার। ভেঙ্কটেশকে 2020 সালে দুর্দান্ত পারফরমেন্স করার পরে তাকে টিমে নেওয়া হয় এবং 2022 সালের বাজে পারফরমেন্সের কারণে তাকেও টিম থেকে ছিটকে দেওয়া হয়েছে কলকাতার। 23.75 রুপিতে কলকাতা রাইডার্স তাকে গত মরশুমে তাদের দলে ফিরিয়েছিল, যা প্রায় বাংলা টাকায় 32.77 কোটি টাকা। তবে কেকেআরের ওই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা অনেক হয়। শেষ পর্যন্ত তাকেও ছাড়ার পথে হাঁটল ফ্র্যাঞ্চাইজি। শুধু এই দুই তারকাই নয়, কেকেআর হাঁটছে আরও বড় পরিবর্তনের দিকে। আরও অনেকজনকেই ছিটকে দিয়েছে দল থেকে। কুন্ডেল ডিকক, রমল্লা গুরবাজ, ময়ন আলী, অ্যান্ড্রয়েড নকিয়া, স্পেনসন জনসনের মতো খেলোয়াড়রাও জায়গা হারিয়েছেন। পাশাপাশি নতনিস সিতোদিয়া ও চেতন সাতেরিয়াও বাদ পড়েছেন। সব মিলিয়ে কেকেআর নিলামে নামছে সর্বমোট 13টি স্থান খালি নিয়ে। হাতে আছে কেকেআরের 64.3 কোটি রুপিয়া। এই অঙ্ক যেমন তাদেরকে আগামী দল গঠনের জন্য শক্তিশালী করবে, তেমনি 2026 সালের নতুন রূপে দেখতে পারা যাবে কলকাতা নাইট রাইডার্সকে।